আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর সালোয়ারটি কাটিং এবং স্টিচিং ফুল টিউটোরিয়াল। তো এটা প্লাজো সালোয়ার, উপরে কুচি দিয়ে আমি দেখিয়েছি বেল্ট দিয়ে। তো আপনারা ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ দেখেন, আশা করি ইনশাল্লাহ আপনারা খুব সহজে এরকম সালোয়ার তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। আমি এটা 40 সাইজের বডির জন্য তৈরি করছি। তো দেখেন এখানে আমি 2 বাজে কাপড়টা নিয়ে নিয়েছি। আমি উপরে বেল্টের অংশটা কাটিং করব। তো এখানে 16 ইঞ্চি পরিমাণ আছে এবং লম্বা নিয়েছি আমি 8.5 ইঞ্চি পরিমাণ। তো আমি এক্সট্রা আরও এখানে অ্যাড করব পরবর্তীতে, যেহেতু এখানে 40 ইঞ্চি বডি, তো সেই জন্য এখানে 2 বাজে 20 ইঞ্চি নিতে হবে। তো আমি পরবর্তীতে এখানে আরও নিয়ে নেব কাপড়। তো দেখেন এরপর আমার উপরের অংশটা কাটিং করা কমপ্লিট। এরপর নিচেরটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। বন্ধ সাইডটা আমার দিকে, খোলা পাশ অন্য দিকে। তো উপর থেকে আমি 8.5 ইঞ্চি বাদ দিয়ে এখন আমি লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে লম্বা নিয়েছি 43 ইঞ্চি পরিমাণ। তো আমি নিচে দিয়ে চড়া করে বাঁশ দিয়ে আমি সেলাই করব মোহরির অংশটা। তো আমি উপর থেকে 14 ইঞ্চি মার্ক করেছি এবং নিচ থেকে ধরে আমি 9.5 ইঞ্চিতে পাবে হাইয়ের জন্য দাগ দিয়ে নিয়েছি। এরপর মোহরি নিয়েছি 9 ইঞ্চি আর 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এরপর এভাবে শেপ কাটকে দৌড়ে আমি এখন দাগগুলোকে এভাবে মিলিয়ে দিয়েছি। এরপর দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমার কাটিং করা কমপ্লিট। তো এরপর আমি যে বাড়তি কাপড়টুকু আছে এটা দিয়ে আমি বেল্টের জন্য যে এক্সট্রা কাপড় লাগবে ওটা আমি কাটিং করে নেব। তো দেখেন এখানে ওইটা কাপড়টুকুকে এভাবে মিলিয়ে রেখে আমি এখন এভাবে মার্ক করে নিচ্ছি। তারপর আমি লম্বার মাপটা এখানে 20 ইঞ্চি পরিমাণ নেব, মানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাদ রেখে। তো দেখেন আমি এখন কাটিং করে নিচ্ছি। পুরোটা এভাবে কাটিং করে নিতে হবে। তো দেখেন আমার কাটিং করা কমপ্লিট। তো আমি এখন মাপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 20 ইঞ্চি পরিমাণ মতো হবে, 1/2 ইঞ্চি উপর দিকে দিয়ে। তো এই তো দেখেন এখানে 20 ইঞ্চি রয়েছে। তো আমার কাটিং করা কমপ্লিট, খুবই সহজ। এরপর আমি সেলাই করব। তো প্রথমে আমি এখানে নিচে মুহুরির অংশটা সেলাই করব। তো প্রথমে চিকন করে একটা বাঁশ দিয়ে নিতে হবে, দেন চড়া করে বাঁশটা দিতে হবে। এরপর সেলাইটা করে নিতে হবে। তো আপনারা চাইলে এখানে বক্রম ইউজ করে বা কোনো ডিজাইন করতে পারেন। তো আমি এখানে চড়া করে বাঁশ দিয়ে এমনি সিম্পলভাবে সেলাইটা করছি। তো দেখেন এই তো আমি সেলাইটা করে নিচ্ছি কীভাবে, বাঁশটাতে সুন্দরভাবে দিয়ে তারপর সেলাইটা করছি। তো এই তো আমার সেলাইটা করা কমপ্লিট। তো আমার একই নিয়মে দুটো মুহুরি সেলাই করা হয়ে গিয়েছে। তো দেখেন আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এরপর আমি দোনো সাইডটা সেলাই করে নেব, হাইয়ের অংশটা আর কি। তারপর নিচের কাপড়টা আমি সোজা সাইডে রেখেছি এবং উপরের কাপড়টা আমি উল্টো সাইডে রেখে এখন দুটো কাপড় সেট করে দড়ি আমি সেলাই করে নিচ্ছি হাইয়ের অংশটা। তো প্রথমে এখানে একটা সেলাই দিয়ে নিতে হবে, দেন আরও একটা সেলাই দিয়ে নিতে হবে। দুটো সেলাই অবশ্যই দিতে হবে। তো দেখেন আমার একটা সেলাই কমপ্লিট। এরপর আমি আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এই তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। আমি একই নিয়মে অপর হাইয়ের অংশটাও সেলাই করে নিয়েছি অফ ক্যামেরা। এই তো দেখেন সেম নিয়মে, তার দেখালাম না। এরপর এটাকে আমি 2 ভাঁজ করে নিয়েছি, দিয়ে তারপর এখানে একটা কাট দেব, দেন আরও একটা ভাঁজ দিয়ে আমি আরও একটা কাট দেব। তো দেখেন এই তো এভাবে আরও একটা ভাঁজ দিয়েছি। এরপর আমি এখানেও কাট দিয়ে নিচ্ছি। এই কাটগুলো দেওয়ার মূলত কারণ হচ্ছে যেন কুচি দেওয়ার জন্য সুন্দরভাবে দিতে পারি, কুচিগুলো একদম সেট হয়ে থাকে সব দিকে। তো দেখেন আমি উপরে যে বেলের অংশটা আছে ওইটা আমি এখন সেলাই করে নিচ্ছি। যে এক্সট্রা কাপড়টা ছিল ওইটা আমি অ্যাড করছি সেলাই করে, এখানে ডাবল সেলাইটা করছি। তো দেখেন এই তো দোনো পাশটা এভাবে আমি আটকে নিচ্ছি। এই পাশেও যে কাপড়টা ছিল ওটাও সেলাই করে নিচ্ছি। এরপর আমি এখানে পিতাগড়টা রয়েছে এটা আমি সেলাই করব। তো উপরে দেখেন 1/2 ইঞ্চির মতো এভাবে চক দিয়ে মার্ক করে নিয়েছি, দেন 1 ইঞ্চির মতো রেখে গ্যাপ, তারপর আবার আমি সেলাই করব। তো আমি চক দিয়ে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে দিতে হবে সেলাইটা। তো দেখেন আমি সেম নিয়মে আরও একটা সেলাই করে নিচ্ছি, অর্থাৎ ডাবল সেলাইটা করে নিচ্ছি। তো এখানে মাঝখান দিয়ে গ্যাপ রেখে তারপর সেলাইটা দিতে হবে। তো দেখেন আমি মাঝখান দিয়ে কিন্তু সেলাই দিইনি। তো দেখেন আমি সুতাগুলো কেটে নিয়েছি। এরপর কাপড়টিকে এভাবে মেলে নিতে হবে, মেলে নিয়ে 2 পাশ থেকে আঙ্গুলকে এভাবে সরিয়ে দিয়ে কাপড়টিকে তারপর ঘুরিয়ে সেলাই করতে হবে। সেম যেভাবে আমরা কামিজের সাইড পাড়া সেলাই করি ওইভাবে ওখানে সেলাই করে নিতে হবে। তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি সুতাগুলোকে এভাবে কেটে নিয়েছি। এরপর এখানে চিকন করে একটা ভাঁজ দিতে হবে, দেন চড়া করে ভাঁজটা দিতে হবে। তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কীভাবে ভাঁজটা দিয়েছি। এরপর আমি এখন সেলাই করে নেব। তো চিকন করে ভাঁজ দিয়ে দিয়ে এভাবে তারপর পুরো রাউন্ড এভাবে সেলাই করে নিতে হবে। তো আশা করি দেখে বুঝতে পেরেছেন যে কীভাবে পিতাগড় তৈরি করে।
তো দেখেন এই তো চিকন করে বাঁশ দিয়ে দিয়ে আমি পুরো রাউন্ডে এভাবে সেলাই করে নেব, তাহলে আমাদের রেডি হয়ে যাবে ফিতাঘরটি। তো এই তো দেখেন আমার সেলাই করা কমপ্লিট। তো দেখেন এই তো হয়ে গিয়েছে। এরপর আমি যে বেল্টের কাপড়টি আছে ওইটাকেও সেমভাবে এখানে 2 ভাঁজ করে প্রথমে একটা কাট দিয়ে নেব, দেন আরও একটা ভাঁজ করে আরও একটা কাট দিয়ে নিয়েছি, 4টা কাট দিয়েছি। এরপর নিচে বেল্টের কাপড়টিকে রেখেছি সোজা সাইডে, উপরে আমি যে সালোয়ারের নিচের অংশ আছে ওটাকে রেখে তারপর মাঝখান দিয়ে রেখে তারপর আমি এই কুচিগুলো দিয়ে স্টার্ট করব আর কি। তো এখানে মাঝখানটা কোনটা বোঝাচ্ছি আমি, যে পিতাগড়টা তৈরি করেছি ওই পিতাগড়ের মাঝখানটা এখানে রাখতে হবে এবং সালোয়ারের মাঝখানটা এভাবে রাখতে হবে, হাইয়ের অংশটা আর কি। আশা করি বুঝতে পেরেছেন, তারপরও ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তারপর আমি সেমভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি কাট অনুযায়ী, এতে করে কী হবে, সব দিকে সমান থাকবে কুচিগুলো, কোথাও কম অথবা কোথাও বেশি হয়ে যাবে না কুচিগুলো, এই জন্য কাট দিয়ে নেওয়া ভালো। তো দেখেন আমি প্রত্যেকটা কুচি একটার পর একটা দিয়ে নিচ্ছি। এই কুচিগুলো একটু বড় টাইপের হবে। তো দেখতে পেয়েছেন আমার কুচিগুলো দেওয়া কমপ্লিট। এখন আমি ডাবল সেলাইটা করে নিচ্ছি। তো এটা অবশ্যই করে নেবেন, ডাবল সেলাই করে নিলে সেলাইটা মজবুত হবে। তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। এরপর আমি পায়ের মহির অংশটা সেলাই করব। তো এখানে 9 ইঞ্চিতে আমি রেখেছি, আপনারা আপনাদের মাপ অনুযায়ী রেখে তারপর সেলাই করে নেবেন আর কি। তো দেখেন আমি ভালো করে কাপড়গুলোকে সেট করে তারপর সেলাই করতেছি। তো এখানে অবশ্যই ডাবল সেলাইটা করে নেবেন। তো দেখেন আমি সেট করে ধরে এখন সেলাই করে নিচ্ছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। তো দেখেন আমি সেলাই করে নিচ্ছি, এখন আমি ডাবল সেলাইটা করে নেব, তাহলে তৈরি হয়ে যাবে। এরপর আমি পিতা তৈরি করব। তো দেখেন কিভাবে পিতা তৈরি করছি, এভাবে 2 সাইড থেকে রেখে তারপর সেলাই করে দিলে কমপ্লিট।